গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে আমি এই বাড়িতে আছি, আজকে ডে 2। তো কয়েকদিন আছি আপাতত। তো এখান থেকে ব্লগগুলো দেখতে পাবে কয়েকটা দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আমার অনেক কিছু হয়ে গেছে সকাল থেকে, মানে দিনটাই শুরু হয় মায়ের সাথে গল্প করে। তো বাবাও দোকানে চলে গেছে, আমি তার মধ্যে হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তো সেগুলো কিছুই এখনও তোলা হয়নি। তো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। মা দুপুরে রান্নাবান্না করছে, আজকে সৌরভও আসবে, খেয়ে দিয়ে ও আবার অফিস বেরিয়ে যাবে, কারণ ওরা একটা আজকে মিটিং করেছে সেই জন্য। তো সেই কারণে তো মা আজকে জলদি জলদি করে রান্না করছে। তো চলো আজকে দেখাই যে মা কী কী রান্না করছে আর কী কী হবে না হবে সবটাই আজকে এই ব্লগে তোমরা দেখতে পাবে সারাটা দিন। তো আশা করছি এই বাড়ির ব্লগগুলো এখন তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক। এই যে মা এখানে বসিয়ে দিয়েছে, আর এখন আজকের মেনুতে কি আছে বলে দাও। মেনুতে আছে কচু শাক আছে, তারপরে তো শুক্তো, কচু শাক, শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল আর চিকেন কষা, চাটনি। হ্যাঁ, আজকে পুরো বাঙালিয়ানা খাবার দাবার সব কিছু, কারণ মা জামাই অনেকদিন ধরে শুক্তো শুক্তো বলেছে, তাই জন্য মা আজকে শুক্তো করবে। কারণ আমরা বাড়িতে না সবসময়ের জন্য ওই মানে কি বলবো, চাইনিজ বলো ইন্ডিয়ান বলো সমস্ত খাবার দাবার খাই, কিন্তু এইরকম প্রপার বাঙালিয়ানাটা না খাওয়া হয় না। তো সেই কারণে আর মায়ের হাতের ওর বেশ এই সব জিনিসগুলো পছন্দ করে, তো সেই জন্য সেটা হবে। আর একটু চিকেন করবে, চিকেন কষা মতো করে দেবো। ব্যাস এই হচ্ছে আজকের মেনু। আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হয়ে গেছে, ওই বসাবে আর কি, মোটামুটি মাছের মাথা দিয়ে। তো চলো এখন ওই 11:30 মতো বাজে, মাও রান্না করতে থাকো, তারপরে আগে আগে দেখাচ্ছি। ওইটা এখন মাথাটা তো ভাজা হয়েছে, মাছের মাথা। আর ওখানে সবজি বাজি কেটে রেখে দিয়েছে তোমার শুক্তোর জন্য। তো সব রকমের তরকারি দিয়ে, কলা, কাঁচকলা, ফোড়, তারপরে করলা। চলো ডাল সম্বাদ দেওয়া কমপ্লিট এলো মা এখানে আইসক্রিম বানিয়েছে। কি ফ্লেভারের করেছো? আমি দুধ দিয়ে আর কফি দিয়ে। বাহ, তো ভালো আইসক্রিম বানিয়েছে। আর এখানে উত্তমকিও এসছে। আবার চলে এসছে। তাও নাইটি বই নেই আজকে, আমি নাইটি পরে ছেড়ে দিয়েছি। ওরে বাবা, আমার অপমান তোদের দুজনের অপমান শুনে সত্যি কম অপমান করেছিস। ওকেও তো করতাম, ও ছেড়ে দিয়েছে। হ্যাঁ, না আমি আই অ্যাম দ্য ওয়ান। আর পরে তুই আবার নাইটি পড়তে হবে তো। আমি কেটে দেবো সেটা না। আমি যখন মানে ভিডিও করা স্টার্ট করেছি তখন থেকে আমার নাইটির পরে আরো বেশি করে ছেড়েছে। ওটা করেছিস, তারপরে আমাকে তো বেশ সুন্দর তুলে নিতিস। আরে আমার বন্ধুরা দেখে তো, বন্ধুরা দেখে এই তোর ব্লগ কেমন হচ্ছে না, কিন্তু দেবপ্রিয়া জানে, মৌসুমী জানে, ওরা দুজন জানে, রেশমি ওই যে রিয়াদি মনে আছে কালো করে, ওর বোনটাও জানে। ওর সাথে এখন আর কথা হয় না যদি। মা কি সুন্দর কফি আইসক্রিম ডিমোল্ড করে নিয়েছে, আইসক্রিম গুলো বার করেছে, কফি মা আইসক্রিম। ঠিক আছে চলো খাবো। এই কাঠিগুলো কোথা দিয়ে পেলে? ছিল ঘরে আইসক্রিমের মনে হয় ছিল কয়েকটা ছোট ছোট কাঠি, সেই কাঠিগুলো দিয়ে কয়েকটা ছিল, কিসের সময় যেন আনা হয়েছিল মনে নেই, ওই দিয়ে এই কাপগুলো ছিল ঘরে ওই করা, ওই কাপের মধ্যে দিয়ে কত কিছু দিয়ে কাগজ দিয়ে আটকে ঠাটকে দিয়েছি, দেখেছিস? তাও কিন্তু এরকম হচ্ছে ব্যাপারটা। এটাতেই গন্ডগোলটা করে, ব্যাপারটা মনে হচ্ছে বরফ খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, এটা কেন হয়? তো এই তো ওদের সাথে গল্প করতে করতে মায়ের দিকে সব রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এত লেট হয়ে গেছে, সৌরভও চলে এসেছে, কিন্তু আমি এখন স্নান করেই উঠতে পারিনি। দেখো এই জামা কাপড় নিয়ে এখন যাচ্ছি স্নান করতে। তো ইয়ে করো, আমি হাত দিয়ে করবো না। এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার ওখানে হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা কি আছে চাটনি, এখানে আছে হচ্ছে আজকে মহারানী শুক্তো, আর আছে মহারাজা চিকেন কষা। এটা খুব ভালো বানিয়েছে, আমার টেস্ট করা হয়ে গেছে। আর ওখানে জামাইয়ের জন্য তুলে রেখে দিয়েছে, এটা হচ্ছে কচুর শাক।
আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাই। ব্যাস, এখানে হচ্ছে জামাইয়ের আইটেম সাজানো গোছানো রেডি। চলো আমি ঝট করে গিয়ে স্নানটা আগে করে আসি। হ্যাঁ, ভাতটা তো ভাত যেমন নর্মাল হয়, ভাত আর কি দেখাবো। চলো। মায়ের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে আমি স্নান করেও চলে এসেছি। তো মা বলছিল যে আজকে মন্দিরে একটু পুজো দিয়ে দিতে, তো সেই কারণে একটু ধূপ মোমবাতি বলছি, প্রদীপ জ্বালিয়ে দিলাম। তারপর বাবা একটা মালা এনেছিল, সেটাও একটু মাকে পরিয়ে দিচ্ছি। আসলে অনেক দিন হয়ে গেছে মায়ের পুজোটি সেভাবে করি না। হ্যাঁ, বাড়িতেও অবশ্যই করি, কিন্তু আমাদের এই মন্দিরে এসে তো আর সেভাবে করা হয় না, তাই না? আর বাড়ির মন্দিরের ঐতিহ্যই আলাদা, আর যেটা আমি বিশ্বাস করি, আর সত্যি কথা বলতে আলাদাই একটা ব্যাপার থাকে, প্রত্যেক জনারই হয়তো এই জিনিসটা হয়। এই তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি লাঞ্চ টেবিলে। তো চলো সবাই মিলে এবার খেতে বসবো। একবারে সবার হবে না, তো আমি, ভাই আর সৌরভ একসাথে বসে পড়েছিলাম, তারপর মা আর বাবা একসাথে খেয়েছিল। তো ওকে বললাম তুমি বসো। ও আসলে কি বলো তো, সবাইকে না ডেকে বা সবাই একসাথে না বসলে ও খেতে চায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো ও বললো যে সবাই আসুক তারপরে বসবো, তো ওই জন্য ও একটু ওয়েট করছিলো। আর ওকে মা সমস্ত কিছু একসাথে সাজিয়ে দিয়েছে। সাদা ভাত, ডাল, তারপরে শুক্তো। তারপর ও খেয়ে দিয়ে 4টে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওর একটা কাজ ছিল সেই কারণে। আর তারপর রাত্রিবেলা মা এখন রুটি করছে, আর তার মাঝখানে অনেকটা সময় কেটে গেছে। আমরা বসে বসে টিভি দেখছিলাম, গল্প করছিলাম, চা খাচ্ছিলাম, কিন্তু সেই সময় আর ব্লগ করা হয়নি। আসলে আমি না ভুলে যাই মাঝে মধ্যে যে এই সময়টা এতটাই মানে মায়ের সাথে গল্প করতে ব্যস্ত থাকি, তো কোনো সময় না আমি মিস করতে চাই না যে মায়ের সাথে একটা মুহূর্ত, যেটুকু টাইম পাই সেটুকু টাইমে আমি গল্প করে কাটাই, বা ভালো কোনো কিছু হলে মায়ের কোনো কথা থাকলে সেটা মা বলে। তো এইভাবেই আমাদের দিন এখন আপাতত কাটছে। তো দেখতে দেখতে দেখো 1 সপ্তাহ কী করে কেটে যাবে জানি না। আমি জাস্ট কয়েকদিনের জন্যই এসেছি, 3-4 দিন মতো থাকবো এরকম। তো যাই হোক, তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর হ্যাঁ অবশ্যই আমার এই বাড়ির স্পেশাল ভ্লগ নিয়ে। চলো বাই।